এইচটিএমএল এর সাথে আমরা মোটামুটি সবাই কম বেশি পরিচিত, কারণ আমাদের শিক্ষা কারিকুলামে অলরেডি এইচটিএমএল অ্যাড করা হয়েছে। তাই আমি এইচটিএমএল নিয়ে খুব একটা বেশি না বললেও আমি সরাসরি চলে আসছি যে ওয়েব ডিজাইন বিষয়টা কি এবং ওয়েব ডিজাইনের মধ্যে আমি এই কোর্সে কি কি জিনিস শিখাবো। ঠিক আছে? তো এইখানে এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন কি এবং ওয়েব ডিজাইনের সাথে কি কি বিষয় রিলেটেড আছে এবং কোড এডিটর কি, এনভায়রনমেন্ট সেটআপ কিভাবে করবেন, এই টপিকস গুলো নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। তো প্রথমে আমি বলি যে ওয়েব ডিজাইন আসলে কি। দেখেন, আমরা মোটামুটি সবাই কম বেশি ওয়েবসাইট বুঝি, যে ওয়েবসাইট কি জিনিস এবং ওয়েবসাইট একদম বইয়ের ভাষায় সংজ্ঞা না দিতে পারলেও আমরা কিন্তু উদাহরণ দিয়ে বোঝাতে পারবো যে হ্যাঁ, এটা একটা ওয়েবসাইট। সো দ্যাট আমরা ওয়েবসাইটের যারা আসলে টোটালি কিছু জানি না, এদের জন্য আসলে খুব একটা কঠিন হয়ে যাবে এই কোর্সটা করার জন্য। তাই আমি ওয়েবসাইট আমি আলাদা করে আমি বোঝাচ্ছি না ওয়েবসাইট কি জিনিস, আমি সরাসরি বলি এই ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য যেসব ডিজাইনার ডিজাইন করে, তো কি ইউজ করে ডিজাইন করতে হলে কতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করে যেটা মেশিন বুঝতে পারে। তো এইসব মেশিন বুঝতে পারে কিছু ল্যাঙ্গুয়েজের মধ্যে যেটা ইউজ করা হয় ওয়েব ডিজাইনে, সেগুলো হচ্ছে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সহ আর কয়েকটা ল্যাঙ্গুয়েজ। সো দ্যাট এই বিষয়গুলো নিয়ে যখন একটা ওয়েবসাইটকে স্ট্রাকচারাইজ করা হয় সেটি হচ্ছে মূলত ওয়েব ডিজাইন। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়েব ডিজাইন আসলে কোন কোন বিষয়ের সাথে রিলেটেড, সেটা যদি আমি বলতে হয় তাহলে আমাদেরকে ওয়েবসাইট আসলে ডেভেলপ করতে হলে বা একটা ওয়েবসাইট বানাতে হলে কোন কোন বিষয়ের সাথে আমরা আহ, কোন কোন প্রসেস আসলে মেনটেন করতে হয়। আমাদেরকে প্রথমে যে প্রসেসটা মেনটেন করতে একটা ওয়েবসাইট বানাতে হলে সেটা হচ্ছে ইউআই অ্যান্ড ইউএক্স। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন ইউআই, এই জিনিসটা কি। এই ইউআই ইউএক্স এর পূর্ণরূপ হচ্ছে ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস অ্যান্ড ইউএক্স হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। এই যে ইউজার ইন্টারফেস অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স এই জিনিসটা কি সেটা যদি বলতে হয় তাহলে আমরা একটা ওয়েবসাইটের প্রথমে যে ভিজিট করলে আমরা একটা পেজ দেখি, হোম পেজ যেটাকে আমরা বলি। তো ওই হোম পেজের মধ্যে আমাদের সামনে যেভাবে উপস্থাপন করা হয় বা আমাদের সামনে যেভাবে ভিউ হয় সেটি হচ্ছে যে আমাদের ইউজার ইন্টারফেস। মানে একটা ইউজার যা দেখে তা হচ্ছে ইউজারের ইন্টারফেস। তো এই জিনিসটা একটা ওয়েবসাইট বানাতে হলে এই জিনিসটা প্রথমে ডিজাইন করতে হয়। যখন ডিজাইন করা হয়, এটা কিভাবে ডিজাইন করে সেটা একটা গ্রাফিক্যালি ডিজাইন করে, যেটা আমরা সাধারণত গ্রাফিক ডিজাইনের নাম শুনছি না, যে গ্রাফিক ডিজাইন, এই গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ডিজাইনগুলো করা হয় একটা সফটওয়্যার ইউজ করে বর্তমানে, সেটা হচ্ছে যে ফিগমা বা অ্যাডোবি এক্সডি। তো এই ধরনের সফটওয়্যারগুলো দিয়ে একটা গ্রাফিক্স ছবি আকারে একটা ডিজাইন সাজানো হয় যে ওয়েবসাইটটা আসলে দেখতে এরকম হবে। তারপরে যে কাজটা করা হয় ওই ছবির মতো হুবহু একটা কোডিং করা হয়, যে কোডিং এর মাধ্যমে আসলে ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয় এবং সেটাকে স্টাইল করা হয়। সেই কোডিংটা কি, এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। তারপরে যে কাজটা করা হয় সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্টের কাজ কি, ওয়েব ডেভেলপমেন্টের কাজ হচ্ছে একটা ওয়েবসাইটে 100% ডাইনামিক করা। কিরকম ডাইনামিক, আমরা যদি ফেসবুক চালাই তাহলে আমরা দেখতে পাবো যে একটা আমরা যখন ফেসবুকে পোস্ট দেই, ঠিক আছে, যে একটা স্ট্যাটাস দিলাম, যে যে কোনো একটা লিখলাম, হ্যালো লিখে স্ট্যাটাস দিলাম, তো এই স্ট্যাটাসটা আসলে কোথায় যায়, এটা তো আর বাতাসে ভাসে না, এই জিনিসটা একটা সার্ভারে গিয়ে জমা হয়। যে এই যে আমাদের কাছ থেকে সার্ভারে গিয়ে ডেটাটা জমা হয়, যে যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা করা হয় ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে। এই ওয়েব ডেভেলপমেন্টে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, যে যেটাতে এক্সপার্ট সেটা ইউজ করা হয়। তো এইভাবেই আসলে ওয়েব ডেভেলপমেন্টটা সম্পূর্ণ করা হয়। তাহলে একটা ওয়েবসাইট বানাতে হলে কয়টা প্রসেসের মধ্যে দিয়ে যায়। প্রথম হচ্ছে ইউআই ইউএক্স করতে হয়, একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে সেটাকে প্রথমে একটা ইমেজ বানানো হয় বা একটা বলতে গেলে ইমেজ বানানো হয়। তারপরে যেটা করা হয় ওই ইমেজটাকে দেখে দেখে একটা স্ট্রাকচার দ্বারা করানো হয়, যেটা হবে স্ট্যাটিক। স্ট্যাটিক পুরোপুরি, এটাতে আপনি পোস্ট দিতে পারবেন না বা প্রতিটা জায়গায় কিন্তু ক্লিক করলে কাজ নাও করতে পারে। ঠিক আছে, সো দ্যাট এই যে স্ট্রাকচারটা তৈরি করা হয় সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। তারপর ওটার করার পরে ওটাকে ডাইনামিক করতে হলে যেটা করা হয় সেটার নাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। সো দ্যাট এই যে পুরো প্রক্রিয়াটা সেটার মাধ্যমে একটা ওয়েবসাইট করা হয়। তাহলে যদি আমরা বলা হয় যে ওয়েব ডিজাইন আসলে কোন কোন
সাবজেক্টের সাথে কানেক্টেড, একটা হচ্ছে ইউআই ইউএক্স এবং ওয়েব ডেভেলপমেন্ট। আপনি যেটা থেকে ডিজাইনটা করবেন সেটা হচ্ছে ইউআই ইউএক্স। তারপরে ইউআই ইউএক্স এর পরে আপনার কাজ যেটা হচ্ছে আপনি এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ওয়েব টেমপ্লেট তৈরি করবেন। যে ওয়েব টেমপ্লেটটা তৈরি করার পরে ওয়েব ডেভেলপার যারা যারা পিএইচপি নিয়ে কাজ করে পিএইচপি দিয়ে, অথবা যারা পাইথন দিয়ে কাজ করে তারা পাইথন দিয়ে, বা যারা নোড.জেএস দিয়ে কাজ করে তারা নোড.জেএস দিয়ে তারা এই ওয়েবসাইটটা ডেভেলপ করে। ডেভেলপ করার পরে তারপরে একটা ওয়েবসাইট পূর্ণাঙ্গ রূপ নেয়। তারপরে আমি যে বিষয়টা নিয়ে এখানে কথা বলবো সেটা হচ্ছে কোড এডিটর। এটা কেন প্রয়োজন? এই জিনিসটা প্রয়োজন হচ্ছে একটা কোড লিখতে হলে আমাদের কিছু সফটওয়্যার ইউজ করতে হয়। এই সফটওয়্যার গুলো হচ্ছে কোড এডিটর, যেখানের মধ্যে আমরা কোড লিখতে হয়। এই কোডগুলো লিখার পরে কোডগুলোকে রান হয়, ঠিক আছে? তো এই সফটওয়্যার গুলো আমাদেরকে কি কি সফটওয়্যার লাগবে? একটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, আর একটা হচ্ছে বিএস কোড। যে কোনো একটা হলেই হয়, বাট আমি সাজেশন দিব আপনারা দুইটাই করেন অ্যাজ এ বিগিনার হিসেবে। আপনি যদি জানেন তাহলে বিএস কোড ইনাফ, ঠিক আছে? কিন্তু আপনি তো একদম বিগিনার, যে আপনি মাত্র শিখতেছেন, তার জন্য আপনার নোটপ্যাড প্লাস প্লাসটা বেস্ট ওয়ে। কারণ বিএস কোডে আপনাকে কোড সাজেশন দেয় এবং আপনাকে কোড পুরোপুরি লিখতে হয় না, একটু লিখলে বাচ্চা চলে আসে। তো অ্যাজ এ বিগিনার হিসাবে যখন আপনি এই কাজটা করবেন, আপনার কিন্তু প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রতিটা ক্যারেক্টার আপনার শেখা হবে না। তো আপনার প্রতিটা ক্যারেক্টার শিখতে হলে প্রথমে পুরো কোডটা লেখাটা জানতে হবে, কিভাবে লিখতে হয় বানান সহ আপনাকে বুঝতে হবে। তাই এই নোটপ্যাড প্লাস প্লাসটা ইম্পর্টেন্ট আপনার জন্য। তারপর আমরা পাশাপাশি বিএস কোডটাও রাখবো, সেটা সিএসএস যখন আমরা মাঝামাঝি শিখবো তারপর বিএস কোডটা ইউজ করব। তারপরে আপনাকে যেটা এই ভিডিওতে দেখাচ্ছি সেটা হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ। এনভায়রনমেন্ট জিনিসটা কি? এনভায়রনমেন্ট তো আমরা জানি পরিবেশ বাংলাতে বলে। এটা পরিবেশ কেন সেটআপ করতে হচ্ছে? কারণ আপনি যখন এইচটিএমএল শিখবেন বা এইচটিএমএল কোডটা লিখবেন, আপনাকে আপনার কম্পিউটারে কিছু সফটওয়্যার ইনস্টল করে রাখতে হবে, যেটা আমি অলরেডি বলেছি কোড এডিটর। পাশাপাশি আরো কয়েকটা জিনিস লাগবে, সেই জিনিসগুলো যদি না জানেন আপনার কিন্তু এইচটিএমএল শিখা পুরোপুরি আপনি প্র্যাকটিস করতে পারবেন না, শিখে পুরোপুরি প্র্যাকটিস করতে পারবেন না। তাই তার জন্য আপনাকে এনভায়রনমেন্ট সেটআপটা লাগবে। তো আমি এনভায়রনমেন্ট সেটআপের জন্য কতগুলো বিষয় আমি বলে রাখি। প্রথম হচ্ছে আপনাকে এনভায়রনমেন্ট সেটআপের জন্য আপনাকে ফাইল এবং ফোল্ডারের পার্থক্যটা বুঝতে হবে। তারপর ফাইলের এক্সটেনশন কি জিনিস সেটা জানতে হবে। আর কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় সেই জিনিসটা অবশ্যই জানতে হবে। আমি অ্যাজ এ বিগিনার হিসেবে যেহেতু ভিডিওটা করতেছি, তাই একদম বিগিনারদের জন্য কথাগুলো বলতেছি। যারা সফটওয়্যার ইনস্টল করতে জানেন তাদের জন্য হাস্যকর মনে হলেও বিষয়টা, যারা বিগিনার তারা অনেকেই আসলে জানে না কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। তাই এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। ফাইল এন্ড ফোল্ডার পার্থক্যটা আপনারা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। সো আমি দেখাচ্ছি। দেখেন, আমি প্রথমে কম্পিউটারটা ওপেন করে আমি চলে আসছি ডেস্কটপে, যেটাকে আমরা প্রথমেই দেখি সে ডেস্কটপ। এখানের মধ্যে দেখেন নিউতে গেলে আমাকে প্রথমে বলবে ফোল্ডার। এটা হচ্ছে এক ধরনের ফোল্ডার, ঠিক আছে? আমি সরাসরি খুব আহ, কম বিষয়ের মধ্যে বিষয়টা বোঝানোর ট্রাই করতেছি যে এটা একটা ফোল্ডার। এটার মধ্যে আমি সরাসরি কোনো একটা যদি ফাইল ওপেন করি তাহলে সেটা হচ্ছে আহ, যেমন এটা হচ্ছে একটা টেক্সট ফাইল নিচে, এটা হচ্ছে ফাইল, ঠিক আছে? একটু বড় করে নিচ্ছি, এটা হচ্ছে ফাইল। দেখেন এই ফাইলটার মধ্যে ফাইলের একটা টাইপ থাকে, যেখানে আমি অলরেডি বলেছি ফাইলের এক্সটেনশন। এই ফাইলের যে টাইপটা থাকে এই টাইপটাই হচ্ছে এক্সটেনশন। এই টাইপটা আসলে কি সেটা আমি বলি। যেমন আমি এখানে নিউতে যাওয়ার পরে আমি এখান থেকে কতগুলো বিষয় দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমাকে মাইক্রোসফট এক্সেস ডাটাবেস ক্রিয়েট করতে বলতেছে, এই ধরনের আরো অনেক কিছু আছে। আমি টেক্সট ডকুমেন্ট যেটা সেটা নিলাম। তার মানে আমার ফাইল টাইপ হচ্ছে টেক্সট, টিএক্সটি, ঠিক আছে? তো টিএক্সটি মানে কম্পিউটার বুঝে কি টিএক্সটি। দেখেন কম্পিউটারে কিছু বিষয় আছে, কম্পিউটার যে জিনিসটা আমাদের মতো বুঝে না, তাদেরকে বুঝিয়ে দিতে হয় যে এটা আসলে কি। দেখেন কোন ফোল্ডারের বা সরি কোন ফাইলের শেষে যদি কোনো একটা জিনিস এভাবে লিখে দেওয়া হয় ডট টিএক্সটি, তাহলে সে বুঝে এটা একটা টেক্সট ফাইল। মানে সাধারণ, এখানে ক্লিক করার পরে সাধারণত যে কোনো জিনিস এভাবে করে আমরা লিখতে পারবো, এটাকে আসলে টেক্সট ফাইল বলা হয়। এখানে যদি আমি ছবি আঁকতে চাই পারবো না, এটাকে লিখতে পারবো যে কোনো জিনিস, এনি থিং। সো দ্যাট আমরা যদি এবার আসি এই টিএক্সটির পরে, আমরা যদি এখানে টিএক্সটি না লিখি, আমি যে রিনেম করি, রিনেম করার পরে এই জিনিসটাকে যদি এভাবে কি করি, এভাবে যদি আমি একটা নাম লিখি, যেমন
হ্যালো লিখলাম, হ্যালো লিখার পর ডট দিয়ে আমি পিএনজি লিখলাম। তো পিএনজি লেখার পর এন্টার দিলাম। দেখেন আমাকে বলছে কি আপনি কি ফাইল এক্সটেনশন চেঞ্জ করতে চাচ্ছেন? তাহলে আমি ইয়েস দিব। হ্যাঁ, তাহলে ইয়েস দেওয়ার সাথে সাথে দেখেন আমার যে আইকনটা সেটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। একটা জিনিস বলে রাখি যে আপনার ডটের পরে এই জিনিসটা কিন্তু অনেক সময় দেখা যাবে না। এই জিনিসটা যদি দেখা না যায় আপনি ভিউতে গিয়ে এখানে ফাইল এক্সটেনশন যেটা লেখা আছে এটাকে অন করে দিবেন। আমি যদি অফ করে দিই এখানে চলে যাচ্ছে, আবার অন করে দিলে চলে আসতেছে। আপনারা অন করে রাখবেন, যদি এটা আপনি না দেখতে পান অবশ্যই সেটা অন করে রাখবেন, তাহলে আপনি দেখতে পাবেন। চলে আসে এবার মূল পয়েন্টে। দেখেন এখানে পিএনজি, এই পিএনজি দেওয়ার সাথে সাথে কম্পিউটার বুঝতেছে কি এটা একটা ছবি। ঠিক আছে, তো ছবি বোঝানোর জন্য কম্পিউটার আরো কতগুলো এক্সটেনশন ইউজ করে, সেটা হচ্ছে যে জেপিজি, ঠিক আছে, অথবা জেপিইজি। এই ধরনের অনেকগুলো এক্সটেনশন ইউজ করে ছবি বোঝার জন্য। ঠিক আছে, কম্পিউটার এইভাবে আসলে ফাইলগুলো টাইপ বুঝে। ঠিক আছে, আমরা যেই কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এইচটিএমএল, সো দ্যাট আমাদের ফাইল টাইপ হবে এইচটিএমএল। দেখেন আমি লিখলাম কি হ্যালো ডট এইচটিএমএল লিখলাম, দিয়ে এন্টার দিলাম। দেখেন আমাদের ফাইল টাইপটা কি আসছে, ব্রাউজারের একটা আইকন হচ্ছে, যেটা ফায়ারফক্সের ব্রাউজার। আপনাদেরটা ক্রোমের আইকন আসতে পারে, যে কোনো ব্রাউজার আইকন আসতে পারে। ঠিক আছে, যদি এটা না আসে আপনার সরাসরি যেটা আসবে মাইক্রোসফট ইডজি নামে একটা ব্রাউজার আছে, ওই ব্রাউজার আইকন আসবে, যেটা বাই ডিফল্ট থাকে। আপনারা অবশ্যই আপনাদের কম্পিউটারে কোড এডিটরের সাথে যে কোনো একটা ব্রাউজার আপনারা ইউজ করবেন। ঠিক আছে, যাদের ব্রাউজার সম্পর্কে ধারণা নেই দয়া করে একটু গুগল করবেন যে ব্রাউজার আসলে কি জিনিস, এটা কিভাবে ইউজ করে। যদি এটাই যদি না জানেন ওয়েব ডিজাইন শেখাটা আসলে খুব অনেক কষ্টের হয়ে যাবে, আপনি একটু শিখে নেবেন এই জিনিসটা। ঠিক আছে, কেমন কঠিন বিষয় না, আপনি 5 মিনিট দেখলে হয়ে যাবে। সো দ্যাট এই দেখেন আমার ফায়ারফক্সের একটা আইকন আসছে, তার মানে এখানে ক্লিক করার সাথে সাথে এটা তো ওয়েব ভার্সন আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, আমি ক্লিক করে সরাসরি আমার ফায়ারফক্সে আমি ফাইলটাকে ওপেন করতে পারবো। তারপরে আমি আমি এবার আসি ফাইল এক্সটেনশনের পরে আমার আসলে কাজ হচ্ছে সফটওয়্যারকে ইনস্টল করা। সফটওয়্যার ইনস্টল করতে কি কি সফটওয়্যার আমি অলরেডি বলেছি, একটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, আরেকটা হচ্ছে বিএস কোড। ঠিক আছে, তারপরে হচ্ছে আহ, একটা ব্রাউজার ইনস্টল করবেন, যে ব্রাউজারটা আপনার জন্য সবচেয়ে বেশি ইজি হয়। ঠিক আছে, আপনার নিজের পছন্দ মতো। অবশ্যই তো আমি সাজেস্ট করব 3টা ব্রাউজারের মধ্যে যে কোনো একটি ব্রাউজার আপনি ইউজ করবেন, যেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। ঠিক আছে, ইউজার ফ্রেন্ডলি এবং ডিজাইনারদের জন্য অনেক সোজা হবে। আমি লিখে দিচ্ছি, প্রথম হচ্ছে যে গুগল ক্রোম আপনি ইউজ করবেন। আমি সরাসরি এখানে দেখাই, আপনি এখানে সার্চ দিতে পারেন গুগল গুগল ক্রোম। দেখেন এই এটা আপনি ইউজ করতে পারেন। গুগল ক্রোম ছাড়াও আরেকটা আছে ব্রেভ। ঠিক আছে, এটাও ইউজ করতে পারেন, এটা অনেক ফাস্ট কাজ করে, এটাও ইউজ করতে পারেন। আরেকটা হচ্ছে ফায়ারফক্স। ঠিক আছে, আপনারা এই তিনটার যে কোনো একটা সফটওয়্যার ব্রাউজার ইউজ করতে পারেন। এই 3টা ব্রাউজারই অনেক বেশি ভালো সার্ভিস দিচ্ছে। এই 3টা দিয়ে আমরা খুব ভালোভাবে শিখতে পারবো এবং আমাদের যে কোডগুলো শিখবো সেগুলোতে অনেক ভালোভাবে রান করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্টে জানাবেন। ধন্যবাদ।